আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান খান। আমি সবসময় ঝিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি। আজ অবস্থান করছি ঝিনাইগাতি উপজেলার একটি গ্রাম্য বাজার, যে বাজারটিতে আমি অবস্থান করছি। এই গ্রাম্য বাজার দেখলে কিন্তু আপনাদের কাছে মনে হবে না এটি কিন্তু গ্রামের বাজার বা একদম প্রত্যন্ত বর্ডার সাইডের একটা বাজার, যেটিকে বর্ডার হাট বললেও কিন্তু ভুল হবে না। যদিও বর্ডার হাটের বিষয়টা আলাদা, তবে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাকৃতিক শাকসবজিগুলো কিন্তু আপনাকে বারবারই টানবে। একবার যদি আপনি এই বাজারে আসেন, এই বাজারে শাকসবজি কিনেন একদম সতেজ, যেটা একদম টাল থেকে তুলে আনে বাজারে, আর একদম টাল থেকে তুলে আনা সতেজ শাকসবজি কিন্তু আপনি এই বাজারটি পাবেন। যদি ফ্রেশ সবজি খেতে চান তবে চলে আসতে পারেন আমাদের এই সন্ধ্যাগুড়ার গাড়াগুড়া বাজারে। আজ আমি সেই গাড়াগুড়া বাজারে একদম টাল থেকে তুলে আনা একদম সতেজ শাকসবজি, এখানে আসলে কিন্তু আপনার সেই শাকসবজির স্বাদটা কিন্তু পাবেন এই বাজারে। এই যে বাজার দেখছেন, এখানকার কিন্তু কোনো একটি বড় শহর বাজারের যে বাজার হয়, সেই বাজারে কিন্তু সেই বাজারের মতো মানুষ কিন্তু এই বাজারে আমরা এসে কিন্তু অবাক হয়েছি যে গাড়াগুড়ার মতো একটি বাজারে, যে বাজারে আমরা শুধু শুনে আসছি যে এখানকার যে পাইকারি জন্য ঢাকায় নেওয়া হয়। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি ঝিনাইগাতি থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি অনেক ভালো হতো, তাহলে হয়তো আমাদের এই এলাকার, যদিও পাহাড় সাইড, এই এলাকার শাকসবজি কিন্তু ঢাকায় যারা ব্যবসা করে তাদের জন্য লাভজনক হতো, বা আমাদের এই এলাকার যারা টাল বা সবজি চাষ করে তাদের জন্য কিন্তু লাভজনক হতো যদি আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো থাকতো। আমাদের যারা দায়িত্বশীল আছেন অবশ্যই এই বাজারটিকে নিয়ে কথা বলার মতো কিছু কাজ আছে, যেমন কাজ করার মতো কিছু কাজ আছে। যেমন এইখানকার ট্রান্সপোর্ট সিস্টেম ভালো না। আমাদের এইখানকার শাকসবজি আমরা চাইলেই কিন্তু শহরে অনেক দামে বিক্রি করতে পারি। যাতায়াতের জন্য, সুবিধা না থাকার জন্য, রাস্তার সুবিধা না থাকার জন্য আমাদের এই বাজারের শাকসবজি কিন্তু তাদের মূল্য অনুযায়ী দাম পায় না। আমরা যতটুকু শুনেছি, এখান থেকে সবজি কিনে নিয়ে তাদের ট্রান্সপোর্টের যে খরচটা, সেই খরচটা যদি কমতো তাহলে এইখানকার চাষিরা তাদের শাকসবজিতে আরও লাভবান হতে পারত। আমি আতিকুর রহমান খান। আমি সবসময় ঝিনাইগাতি উপজেলার সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করি। ঝিনাইগাতি উপজেলাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এলাকার সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি।